গুড মর্নিং। আজ ব্রেকফাস্টে ইচ্ছে হলো একটুখানি টিক্কা বানাই। যেরকম আলুর পরোটা হয় না, সেটাই বলতে পারো ছোট সাইজে। তো আলুর পরোটার ডো বানিয়ে নিয়েছি আর আলুর পরোটার পুরো বানিয়ে নিয়েছি। যা যা আলুর পরোটার আলুর মধ্যে দেওয়া হয় না, সেগুলোই পুরে দিয়েছি। তো দেখো এইভাবে ছোট ছোট বানিয়ে নিচ্ছি। পরোটা নয়, জাস্ট টিক্কা টাইপের, বা বলতে পারো কচুরি টাইপের। তো এই দেখো এখানে 3টে হয়ে গেছে। ঘরে একটু চিজ ছিল, তো ভাবলাম আলুর পুরের মধ্যে একটুখানি চিজ অ্যাড করি, তো একটু চিজ দিয়ে দিলাম। তো এই দেখো, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। গরমা গরম কচুরি বলতে পারো, তার সাথে হচ্ছে লিকার টি, লেবু দেওয়া। ইয়ে দেখো, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখন 10:30 বেজে গেছে, আমরা অনেক সকালে উঠেছি 6টায়। তো আজ কিন্তু কোনো ফ্রুটস খাইনি সকালে আমরা। আজ আমরা সকালে কোনো ফ্রুটস খাইনি। আজকে একটা জুস খাই আমি এখন, ওটা খেয়েছি, অয়নও খেয়েছে আজকে। কিন্তু অন্যান্য দিন আমি ওই জুসটা খাওয়ার পরেও ফ্রুটসটা খাই। আজকে আর ইচ্ছে করেনি, হাঁটতে চলে গেছিলাম ছাদে, অনেকক্ষণ ধরে ছাদে ঘুরছিলাম। তো যাই হোক, তারপর নিচে এসে ভাবলাম একটুখানি এরকম তোমার আলুর পরোটা যেরকম করে সেম পুর সেম সব কিছু, শুধু একটু ছোটো ছোটো কচুরি স্টাইলে। সেদিন ওই যে টিক্কা করে খেলাম, ভাল লাগলো তাই। লিকার চা। দাঁড়াও তোমাদের জুসটা এনে দেখাই। হ্যাঁ, বললামই যখন দেখাই। এই দেখো, আমি এখন সকালবেলা না এই জুসটা খাচ্ছি। এর মধ্যে অনেক কিছু রয়েছে, তোমার কি যেন রয়েছে, এটা হর্তকি, আমলকি, নিম পাতা, সব কিছু দিয়ে জুসটা বানিয়েছি। অ্যাকচুয়ালি না আমি অন্যান্য সময় তো জুস টুস খাই না, বাড়িতেই সমস্ত নিজেই বেটে ফেটে আমলকির জুস নিজেই করে ঠরে খাই। কিন্তু বর্ষাকালটা আসছে আর আমি এত রকমের ইনগ্রিডিয়েন্টস পাবো না, ভেষজ জিনিস। তো ভাবলাম একটা এনে খাওয়া যাক। যাদের পেটে স্টোন রয়েছে, লিভারে তোমার প্রবলেম রয়েছে, কিডনিতে প্রবলেম রয়েছে, তারা প্রত্যেকে এই ধরনের জুসটা খেতে পারো। এক্ষুনি এসে বলবে কিডনিতে যাদের ডায়ালিসিস চলছে, আমি তাদের কথা বলছি না, যাদের কিডনিতে সমস্যা রয়েছে এদের জন্য আমি এটা বলছি। আমি এই আর যাদের কোনো প্রবলেমই থাকবে না, যেমন আমার মতন, তো তারাও এটা খেতে পারো। তাহলে ভবিষ্যতেও মানে পাথর বলো পেটে, তারপর ওই যে সিস্ট বলো, এগুলো হবে না। গল ব্লাডার স্টোন এগুলো হওয়ার চান্স থাকে না, এগুলো হবে না। নিয়মিত খেতে হবে কিন্তু, পুরো একদম এমটি স্টমাকে আমি খাচ্ছি সকালবেলা। তাহলে তোমাদের সাথে শেয়ার করি। এই 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 হচ্ছে ব্র্যান্ডটার নাম, কৃষ্ণা ব্র্যান্ড, কৃষ্ণা। এই জুসগুলো আমি সাধারণত এরকম বর্ষাকালেই এনে এনে এরকম খাই। আর অয়নকে দিই এগুলো। এই নি, এই নি, এই নি, 3টে দিলাম, বাকিগুলো এখানে রইল। অয়নকে দিয়েছি, 3টে দিয়েছি, 3টে দিতে নেই, এনে আরেকটা। ক্রিসপি হয়েছে। আরেকটা আছে, এটা উল্টে পাল্টে দিয়ে আসি। হেভি খেতে হয়েছে গো। আর লাস্টে যেটা হচ্ছে না, ওটা একটু বেশ বড়। এটার মধ্যে দেখো, এগুলোর মধ্যে চিজ দেওয়া আছে, এগুলোর মধ্যে সব চিজ দেওয়া। প্রথমে এগুলোতে শুধু আলু ছিল, পরে মনে পড়লো আরে ঘরে 2টো চিজ কিউব পড়ে আছে। দারুণ লাগছে। আমার আজকে আর মুড়ি খেতে ইচ্ছে করছে না। অয়ন আজকে বাড়িতে আছে, কালকে আবার অফিস চলে যাবে। আজকে বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার, কালকে আবার অয়নের অফিস আছে। কালকে আর মুড়ি টুড়ি খাওয়া হবে না, আজকে একটু এরম খাই। আমার একদম ঠান্ডা পড়ে আছে, একদম ঠান্ডা। আমরা রাত্রের দিকে তো ফ্যান অফ করে দিচ্ছি, মাঝরাতের দিকে স্লাইডারটা নেটটা দেওয়া থাকে, সেটা পর্যন্ত সকালের দিকে দিয়ে দিচ্ছি। 4টে যেই বাজছে উঠে নেটটা দিয়ে দিচ্ছি। এত ঠান্ডা লাগছে বাইরে থেকে, এত ঠান্ডা হাওয়া। চাই চুমুক দিই। দারুণ হয়েছে। আজকাল আমি এই চাটাও হেভি বানাচ্ছি, আগে বানাতে পারতাম না। ব্ল্যাক লিকার টি, যেটা লেবু, তারপর এর মধ্যে একটুখানি তোমার বিট নুন যেটা বলে, আর হচ্ছে একটুখানি খান্ডেশ্বরী চিনি। এই হেভি লাগছে খেতে। আর বর্ষা বর্ষা ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ লাগছে। আগেও আমরা কিন্তু 4টে খেয়ে নিয়েছি, ওইখানে সোফায় বসে বসে 4টে খেয়ে নিয়েছি। এখন দেখছি পেটে বেশ ভরে ভরে এসছে। আচ্ছা তোমরা বলো, তোমরা কারা কারা বাস্তু মানো বলো। আজ একটু বাস্তু নিয়ে গল্প করব। বাস্তুর দেবতাকে বলো তো? বিশ্বকর্মা। তো আমরা বিশ্বকর্মাজির পুজো করি, কিন্তু আগে না আমি হয়তো বাস্তু সম্পর্কে অত কিছু জানতাম না, কিন্তু বাস্তু সম্পর্কে জেনেছি আজ থেকে 2-3 বছর আগে থেকে।
তো আমি বাড়ি যখন রং ঠং করেছি তখন আরও ভালো করে জেনেছি। আজকে একটু বাস্তু নিয়ে তোমাদের সাথে গল্প করব। তোমরা যারা যারা মানো মানো, তোমরা যারা যারা মানো না তো এমনি জাস্ট শোনো, গল্পই শোনো। আমি ছোটো ছোটো জিনিসগুলোকে না মানি, মানতে ভালো লাগে, তো ছোটো করেই বলি। আগে আমি বাস্তু সম্পর্কে তো বুঝতাম না, কোন দিকে কি রাখতে হয়, কোন দিকের কি রং, কোন দিকে কীরকম কালার করলে ভালো। যদি আমি আরও ভালো করে বিষয়টাকে জানতে চাই, একবারে আমি এই বিষয়ে এক্সপার্ট তা তো বলতে পারবো না, কিন্তু আমি যখন এই বিষয়টা সম্পর্কে শুনছিলাম, জানছিলাম, আমাদের উপরে যে ঘরে রয়েছে সে অনেক কিছু কম্পিটিশনের নাম দেয়। নিশ্চয়ই শঙ্খ বাজানোর কম্পিটিশনের নাম দিয়েছে, অনেকক্ষণ ধরে শঙ্খ বাজালো, অনেকক্ষণ ধরে। তো যাই হোক, বাস্তু নিয়ে কথা বলি। দেখো, তোমাদের যদি কোনো উপকারে লাগে, আমি আবার এগুলো খুব মানি। অনেকে মানে না, আমি মানি। যেমন পূর্ব দিক, পূর্ব দিকে যে পূর্ব আর উত্তর দিক নিয়ে যে কোণটা, সেটাকে কিন্তু ঈশান কোণ বলে। এই ঈশান কোণটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সবসময় ঠাকুরের মন্দির রাখা উচিত, বা যা বাড়িতে যে সিনিয়র সিটিজেন যারা থাকেন তাদের যদি ঘর থাকে, বাচ্চাদের পড়াশোনার ঘর, সেটা কিন্তু রাখা যায়। ও শঙ্খ বাজানোর প্রতিযোগিতায় নাম দিয়েছে, শঙ্খ বাজাচ্ছে। বাবারে, দেখো দেখো কতক্ষণ ধরে বাজাচ্ছে, ছাড়ছে না কিন্তু দম। ওর হেভি ট্যালেন্ট, ও নাচ টাচ সব জানে, বুঝেছো? কন্টিনিউ বাজিয়ে যাচ্ছে। ও দুর্গা পুজোতেও আবার এখানে ওই নাচ করে, ধুনোচিন নাচ করে। ও কম্পিটিশনে নাম দেয়, ও প্রাইজও পেয়েছে। সেটা বেশ ভালো, অনেক গুণ আছে। বাঙালি, বললাম আমরা এই ফ্লোরটাতে না, মানে আমরা এই এই যে ইয়েটাতে থাকি, আমাদের উপরেও বাঙালি, তার উপরেও সব নর্থ ইন্ডিয়ান। বাপরে, কি রে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, বাজিয়ে যাচ্ছে। এই রে, দম দেখো। অ্যাপ্রিসিয়েট করতে হবে, বাজিয়ে যাচ্ছে, ছাড়ছে না, দম ছাড়েনি। বাপরে, তো যাই হোক, ছাড়ো, ওর কাজ করুক, আমি আমার কাজ করি। ও শঙ্খ বাজাক, শঙ্খর ধ্বনি চলুক, তার সাথে সাথে ভালো গল্পও হচ্ছে বাস্তু নিয়ে। আমারও বেশ ভালোই লাগছে, দেখো কি সুন্দর শঙ্খ বাজিয়ে যাচ্ছে, থামছে না কিন্তু। জানি না তোমাদের এখানে আওয়াজটা আদৌ আসছে কি না, তাও আমি জানি না। এমনিতে খুব সুন্দর আওয়াজ আসছে, পুরো শঙ্খ বাজাচ্ছে, কন্টিনিউয়াসলি বাজাচ্ছে। ওর কোনো কম্পিটিশন বা কিছু একটা আছে। তো যেমন তোমার উত্তর দিক আর পূর্ব দিকের কোণ হচ্ছে ঈশান কোণ, ওখানে হচ্ছে মন্দির থাকা উচিত। যদি কেউ ওখানে ধরো বাথরুম, টয়লেট এগুলো যদি তৈরি করে, তাদের কিন্তু বাড়িতে অনেক বড় বড় রোগ হয়, এবং যে বাড়ির সিনিয়র তার সবার আগে রোগ হয়, বিশেষ করে ক্যান্সার। তোমরা এগুলো কারা কারা জানো, এগুলো কারা কারা মানো, বলো। তারপর ধরো পূর্ব দিকে ফেস করে রান্না করতে হয়, আমারও কিন্তু পূর্ব দিকে ফেস করেই আমরা রান্না করি। দক্ষিণ দিকে ফেস করে রান্না করা যায়, কিন্তু পূর্ব দিকে মুখ করে, মানে তাকিয়ে থাকবে তুমি সূর্যের দিকে, যে দিক দিয়ে সূর্য ওঠে, পূর্ব দিকে তাকিয়ে থেকে কিন্তু ওখানে গ্যাস চুলি রাখতে হয়। আর গ্যাস চুলিটা না একটু ডান দিকে রাখতে হয়, যেটা পূর্ব আর দক্ষিণের তোমার কোনটা, তার কাছাকাছি গ্যাসটা রাখলে ভালো। বাড়ির রান্নাঘরও কিন্তু পূর্ব দক্ষিণ দিকে রাখা উচিত। তো এগুলো কারা কারা জানো, আজকে একটু এই নিয়ে বলি, গল্প করি। এগুলো বেশ পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। তো পূর্ব দক্ষিণ দিকে রান্নাঘর থাকা খুব ভালো। ধরো তোমার বাড়ির দরজা যদি ধরো উত্তর দিকে হয়, উত্তর দিক দিয়ে ঢুকছো,
সেটাও নাকি খুব ভালো। আবার যদি দক্ষিণ দিকে হয় সেটাও ভালো, কিন্তু দক্ষিণ আর পশ্চিম দিকের কোণে যেন দরজা কখনো না থাকে, ওটা কিন্তু খুব বাজে। বলে না জমের দক্ষিণ দুয়ার, ওই কোণটাতে যেন কখনো দরজা না থাকে বাইরে এন্ট্রান্সের। তো এগুলো আমি খুব মানি, অনেক আগে থেকে মানি, কিন্তু এত কিছু জানতাম না। বাড়ির রং কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এখন খুব করি না, প্রত্যেকটা ঘরে বেশ 2-3টে করে রং থাকবে দেওয়ালে, সবুজ, নীল, লাল। তোমার ঘরে রোগ ভোগ আসবেই আসবে, তুমি অসুস্থ হবেই হবে, তোমার বাড়িতে সমস্যা হবেই হবে। স্বামী স্ত্রীতে যদি সুন্দর সুন্দর সম্পর্ক থাকে, মারপিটও লেগে যেতে পারে। আবার যদি মারপিটের সম্পর্ক থাকে তাহলে কিন্তু সুন্দর সম্পর্কও হয়ে যেতে পারে। এই সব কিছু কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ব্রেনের উপর গিয়ে এফেক্ট করে। ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুন্দর বিছানা রাখা, বিছানায় সবসময় হালকা হালকা রঙের চাদর পাতা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো তোমার ঘরে 4টে দেওয়াল রয়েছে, ঠিক আছে? তোমার উত্তর দিকের যে দেওয়ালটা, সেই দেওয়ালটা কিন্তু নীল থাকা উচিত, আকাশি আকাশি রঙের। আবার পূর্ব দিকের দেওয়ালটা সবুজ থাকা উচিত। আর তোমার পশ্চিম দিকের যে দেওয়াল, সেটা হলদে থাকা ভালো, সাদা থাকা ভালো। আবার দক্ষিণ দিকের যে দেওয়াল, সেটা অরেঞ্জ, মাটি কালার, লাল রং, এগুলো থাকা কিন্তু খুব ভালো। তো তোমরা কারা কারা জানো এই রঙের ব্যাপারগুলো? আবার তার মানে ভেবো না যে একটা ঘরের মধ্যে তুমি এবার 4টে রঙই দেওয়ালের মধ্যে দিয়ে দেবে। বেশিরভাগ ভালোই হচ্ছে হালকা সাদা সাদা রং, যেটা সেটা তুমি পুরো দেওয়ালে রাখতে পারো। আর তোমার ঘরে যদি যে সমস্যাটা আছে সেই অনুযায়ী একটা বিশেষ রং তুমি তোমার দেওয়ালে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের ধরো খুব আর্থিক টানাপোড়েন চলে, খুব আর্থিক সমস্যা চলছে, তাহলে আগে দক্ষিণ দিকের রঙকে লালচে করে দাও, অন্য দিকের অন্য কালারগুলোকে হালকা রাখো, কিন্তু দক্ষিণের যে দেওয়ালটা সেটা লালচে কালার, মাটি কালার বা অরেঞ্জ কালার এরকম করে দাও। হলুদ নয় কিন্তু, অরেঞ্জ এরকম করে দাও। তো ঘরে দেখবে আর্থিক উন্নতি হবে। আর যদি দেখো রোগ ভোগ এগুলো খুব বাড়ছে, শরীরে খুব সমস্যা বাড়ছে, পূর্ব দিকের দেওয়াল কিন্তু সবুজ করে দাও, গ্রিন কালার। আর অন্যান্য দেওয়ালগুলোকে হালকা রাখো, তাহলে কিন্তু খুব ভালো। আবার ধরো পূর্ব দিকের দেওয়ালটা গ্রিন রাখলে, তাহলে উত্তর দিকের দেওয়ালটাও তুমি হালকা একটা গ্রিন, হালকা যে গ্রিনটা সেটা রাখলে, অনেক সময় আমরা এরকমভাবে শেড ম্যাচ করে করে রাখি না, সেরকমভাবে রাখতে পারো। তো এটাতে কিন্তু খুব ভালো হবে। একটা ডিপ কালারের গ্রিন কালার দেওয়াল রাখলে পূর্ব দিকে, আর উত্তর দিকটা একটা হালকা গ্রিন, মানে এরমভাবে তোমরা চয়েস করে করে রং করতে পারো। এমন না যে 4টে দেওয়ালে 4টে একদম বিভৎস কালার করে দিলে, তাহলে কিন্তু হবে না। তো এগুলো নিয়ে না আমি যখন পড়েছি খুব ভালো লেগেছে আমার। তারপর ধরো রান্নাঘরের যে স্ল্যাবটা, যেটার উপর তোমরা রান্না করো না গ্যাসটা রেখে, সেই গ্যাস স্টোভটা যে স্ল্যাবটার উপর রাখছো সেটা যদি পূর্ব দিকে মুখ করেও রান্না করো, কিন্তু সেটা যদি কালো হয় না তাহলে খুব একটা ভালো হয় না। চেষ্টা করবে সেটা যদি গ্রিন কালারের স্টোন হয়, খুব ভালো। এটা আমি তাদের বলছি যাদের ঘরে খুব রোগ ভোগ, খুব রোগ, সবার শরীরে কোনো না কোনো রোগ, বড় রোগ, তারা এটা অ্যাপ্লাই করতে পারো। ধরো রান্নাঘর নতুন করছো, ইনোভেশন করছো, রান্নাঘরের যে স্ল্যাবটা আছে না, ওই যে কালো যে স্ল্যাবটার উপর আমরা রান্না করি, সেটা গ্রিন কালার বা ধরো সাদা রং এরকম করতে পারো। কোয়ার্টজ ফেলে অনেকে, তো ওরকম ধরনের ফেললে খুব ভালো। আর নাহলে গ্রিন কালারের স্টোন ফেলবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। পূর্ব দিকে মুখ করে রান্না করবে, কখনো উত্তর দিকে মুখ করে রান্না করবে না, মানে উত্তর দিকে স্ল্যাবে রান্না করবে না, পূর্ব দিকেই করবে। আর দক্ষিণ দিকে মুখ করে রান্না করাও ভালো, খারাপ না, কারণ অগ্নির ওই জায়গাটা হচ্ছে অগ্নির জায়গা। আমি বেশিরভাগ সময় দক্ষিণ দিকেই করি, ইন্ডাকশানটা দক্ষিণ দিকেই থাকে। তো আর ঘরে যে জলের যে জায়গা, জল রাখার ফিল্টার, জল, তো সেগুলো কিন্তু তোমরা উত্তর দিকে রাখতে পারো। উত্তর দিক হচ্ছে জলের জায়গা, দক্ষিণ দিক হচ্ছে অগ্নির জায়গা, আর পশ্চিম দিক হচ্ছে হাওয়া জায়গা, আকাশ, হাওয়া, খালি জায়গা যেটা বলে। আর পূর্ব দিক হচ্ছে, পূর্ব দিকটাকে যেন কি বলে, গ্রিনারির জায়গা, ঠিক আছে, সবুজ গ্রিনারি, মানে জীবন্ত, জীবনের জায়গা ওখানে। তো এই দিকগুলো তোমরা কারা কারা এগুলো জানতে বলবে। পূর্ব দিকে মুখ করে পড়তে বসা, পূর্ব দিকে টিভি রাখা, পূর্ব দিকে মানে গ্রিন কালার করে দেওয়া, এগুলো কিন্তু ঘরের জন্য খুব ভালো, খুব। তার মানে তুমি যদি দক্ষিণ দিক যদি গ্রিন কালার ঘরের রং থাকে, তাহলে কিন্তু ভালো হবে না, তোমাদের ঘরে সবসময় অশান্তি লেগে থাকবে, অশান্তি থাকবে, সমস্যা থাকবে, প্রবলেম মানে ঘিরেই থাকবে। বিশেষ করে আমাদের জীবনে সবচেয়ে প্রবলেম হচ্ছে রোগ ভোগ আর টাকা পয়সা, এই দুটো দেখবে সবচেয়ে বেশি বড় মানে প্রবলেম। আর তৃতীয় নম্বর হচ্ছে সম্পর্কের প্রবলেম।
সম্পর্ককে যদি সুন্দর করতে চাও না, তাহলে পশ্চিম দিকের দেওয়ালটাকেও সাদা আর হলুদ করে দিতে পারো। আর উত্তর দিকের যে দেওয়ালটা রয়েছে সেটাকে তোমরা হালকা আকাশি রং করে দিতে পারো। এতে সম্পর্কের খুব উন্নতি হবে, সম্পর্ক খুব ডেভেলপমেন্ট হবে, ভালো দিকে যাবে। আর পূর্ব দিকে যদি কোনো তোমাদের নতুন জীবন আসতে চলেছে, বা সবসময় ঘরে খুব পজিটিভিটি রাখতে চাইছো, সব কিছু খুব ভালো, সব কিছু এমনিতেই তোমাদের ভালো, কিন্তু আরও শুভ জিনিস তোমরা ঘরে আনতে চাইছো, তাহলে পূর্ব দিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পূর্ব দিকের দেওয়াল গ্রিন কালার করে দাও। আর পূর্ব দিকের ঈশান কোণে সবসময় মন্দির তৈরি করবে। মন্দির যে হবে ঠাকুরের, সেটা ঈশান কোণেই থাকবে। সেটা কিন্তু খুব ভালো। আমার বাড়িতে যেন তো করার ইচ্ছে ছিল, কিন্তু আমি করে উঠতে পারিনি। তো এখন আমি অন্য জায়গায় ঠিকঠাক জায়গায় ঠাকুর রেখেছি। আমি তো ভিতরের ঘরটা পুরোই ঠাকুরকে দিয়ে দিয়েছি। তো তোমরা এরকম কিন্তু করতে পারো। পুরো বাড়িটা চৌকো করে যে ইয়েটা বেরোবে, সেইটার কিন্তু উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক, এগুলো কোনো ঘরের নয়। পুরো বাড়িটাকে আগে ছক করে নেবে যে বাড়িটা চৌকো বাড়ি, তার বাড়িটার পূর্ব দিক কোনটা পড়ছে, বাড়িটার ঈশান কোণ কোথায় পড়ছে, পুরো বাড়ির দক্ষিণ দিক কোনটা পড়ছে, দক্ষিণ দেওয়াল কোনটা পড়ছে, এগুলোর কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোনো ঘরের থেকেও। আর যদি ঘরকে আমি বললাম, ধরো অনেকে আছে না, যে কোনো একটা রং করে দিলাম, সবুজ রং, নীল রং, সাদা রং, যা খুশি রং করে দিলাম, সেই বাড়িতে দেখবে খুব যে এনার্জিটা খুব বিখরা হওয়া থাকে, খুব বিখরে থাকে এনার্জি, সবসময় একটা ডিস্টারবেন্স, সবার মধ্যে সবাই ভালো আছে, টাকা পয়সা আছে, সবার হেলথ মোটামুটি ঠিকঠাক আছে, তা সত্ত্বেও যেন সবার মধ্যে একটা ডিস্টারবেন্স, একটা স্ট্রেস। আর এর থেকে কিন্তু আস্তে আস্তে জীবনে সমস্যা শুরু হতে থাকে। তো বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রং এরকম কখনো কিন্তু করা উচিত না। সবার আগে দেখতে হবে তুমি লাইফে কোনটাকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছ। ধরো তোমার লাইফে টাকা পয়সার উন্নতি খুব হওয়া দরকার, তোমার টাকা পয়সা একদমই সমস্যা হয়ে যাচ্ছে, শুধু ঘাটা আর ঘাটা, তোমার জীবনে টাকা পয়সা সবচেয়ে বেশি এখন ইম্পর্টেন্ট, তোমার টাকা পয়সার খুব অভাব হচ্ছে, তাহলে সবার আগে দক্ষিণ দিকের ওয়ালকে না তুমি রেড কালার করে দাও, রেড কালার বা তোমার অরেঞ্জ কালার এরম করে দাও। তো এগুলো বলো তোমাদের কাদের কাদের এইরকম বাস্তু ভালো লাগে। যেখানে ধরো বেসিন রয়েছে, সিঙ্ক রয়েছে, আমরা জলের কাজ করি, ঠিক তার পাশেই কখনো গ্যাস স্টোভ রাখবে না, তাহলে কিন্তু যে রান্না করছে তার শরীরে মহান মহান রোগ এসে বাসা বাঁধবে। মনে রেখো, ধরো তোমার বাড়িতে যে সিনিয়র সিটিজেন, যে সবার বড়, যাকে সবাই তোমরা একটু মান্যগণ্য করো, যে তোমার বাড়ির বড়, তার সবার আগে রোগ আসবে। যদি তোমার সিঙ্কের পাশেই অগ্নি থাকে, জল আর অগ্নি এক জায়গায় কখনো রাখতে নেই, সেখানে দাঁড়িয়ে যে রান্না করবে সে অসুস্থ হবে, তার দুরারোগ্য রোগ হবে, বিশেষ করে কিডনি আর লিভারের রোগ তার হবেই হবে। তাই গ্যাস আর তোমার সিঙ্ক যেন ওটা অনেক দূরে থাকে, এগুলো সবসময় মেনটেন করতে হবে। তো তোমরা এগুলো কারা কারা জানতে, আর কাদের কাদের কীরকম লাগলো বলো। নেক্সট দিন যদি আবার ইচ্ছা হয়, ভালো লাগে, আবার একটু বলবো অন্য কোনো এরকম বাস্তু নেই, অন্য কোনো টিপস দেবো। তো চলো আজকের জন্য বাই।